দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের একটি বিশেষ রোগ কর্নিয়াল আলসার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার শারফুদ্দিন আহমেদ ১৯৫৬ সালের অক্টোবরে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কমিউনিটি ও অপথ্যালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, এই যে কর্নিয়াল আলসার যেটি বললাম, আসলে এটি কি এবং কেন হয়? আমাদের দেশে বেশ কয়েকটি কারণে চোখে অন্ধত্ব হয়। তার মধ্যে কর্নিয়াল আলসার বা কর্নিয়াতে ঘা, চোখে ঘাও বলে অনেকে। আরেকটা আছে ক্যাটারাক্ট, আরেকটা আছে গ্লুকোমা, আরেকটা আছে ইনজুরি বা ট্রমা। আরেকটা আগে বলতাম, আজকাল অবশ্য বর্তমান সরকারের ন্যাশনাল আই কেয়ার প্ল্যানের মাধ্যমে ভিটামিন এ সরবরাহ করার কারণে নাইট ব্লাইন্ডনেস, যেটা রাতকানা, এটা বন্ধ হয়েছে। এই রাতকানা রোগটার কথার সাথে কর্নিয়াল আলসারেরও একটা সম্পর্ক আছে। সেটা হলো যে অতীতে দেখা যেত যে যারা ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়েছে তারা যেমন রাতে কম দেখতো, মনিটাও তাদের আস্তে আস্তে সাদা হয়ে যেত। মনিটা বলতে কি বুঝি? আমাদের চোখের যে অংশটা আমরা বাইরে থেকে দেখছি, আপনি আমারটা আমি আপনারটা দেখছি, এটা কালো যে জায়গাটা, এটা কিন্তু কর্নিয়া। কর্নিয়াটা হলো আমাদের চোখের দেখার সবচেয়ে বড় একটা রিফ্রাক্টিভ মিডিয়া। লেন্স দিয়ে আমরা দেখি। আমরা কর্নিয়া হলো সবচেয়ে বেশি পাওয়ার, এটার ৪১ ডায়াপ্টার। আচ্ছা। তো এই কর্নিয়াটা যদি ফ্ল্যাট থাকে, কর্নিয়াটা যদি সামনের দিকে কার্ভ থাকে, তাহলেই কিন্তু পাওয়ারের চেঞ্জ হয়। তো কর্নিয়ার আলসারটা কি জিনিস? কর্নিয়াল আলসারটা হলো যে স্বাভাবিকভাবে তো কর্নিয়া ট্রান্সপারেন্ট এবং দেখতে কোনো সমস্যা নেই, ওইটা দিয়ে আমরা দেখি। যেমন আমার নিজের কসমেটিকটাও কিন্তু রক্ষা করে কর্নিয়া। তাতে কর্নিয়াতে কোনো রকম একটা ফরেন বডি ঢুকলে অথবা কর্নিয়াতে কোনো রকম আঘাত লাগলে কর্নিয়াল অ্যাব্রেশন হয়। ফরেন বডি থাকলেও চোখ খোলা যায় না, খসখস করে, কেমন যেন অস্বস্তি লাগে। আবার যদি এইটা কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু চোখ খোলা যায় না, ফটোফোবিয়া, মানে আলোর দিকে তাকানো যায় না। তারপরে চোখটা ছোট হয়ে আসে, চোখের চারিদিকে সার্কামসিলিয়ারি কনজেশন, যেমন কনজাংটিভাইটিস একটা রোগ আছে চোখ উঠা, তাতে যেমন চোখের পাতার নিচে লাল হয়, আর এটা হলো কর্নিয়ার চারিদিকে লাল হয়। আচ্ছা। অনেক সময় এত ব্যথা হয়, মানে এটাকে বলে পেইনফুল কন্ডিশন। আর একটা জিনিস হলো দেখতে পাওয়া যায় না, ডিফেক্টিভ ভিশন হয়, অর্থাৎ দেখতে গেলেই সে বাধাগ্রস্ত হয়। এই যে কর্নিয়ার আলসারের লক্ষণ, এর অনেকগুলো কারণে হতে পারে। যেমন কারণের মধ্যে একটা যে কোনো জিনিস ঢুকলে, এই আঘাত লাগলে, ফরেন বডি ঢুকলে, আঘাত লাগলে, লেদ মেশিনের লোহার টুকরা ঢুকলে, এবং কৃষকরা মাঠে কাজ করার সময় যদি ধানের পাতা, পাটের পাতা এগুলোর বাড়ি লাগে, ধান মাড়াইয়ের সময় যদি কিছু ঢোকে, তাহলে তো কর্নিয়াল আলসার হতে পারে। একটু স্যার মাঝখানে আমি জানতে চাইবো যে যখন আপনি যেটি বলছিলেন, এটি আমাদের কৃষক ভাইদের সুবিধার জন্য আমি তাদের পক্ষ থেকে জানতে চাচ্ছি যে তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয় যখন এটি হয়? যদি এরকম কিছু হয়, সাথে সাথে তাদের উচিত হলো চোখটাকে পরিষ্কার করবে। কোনো কিছু ঢুকলে বের করার জন্য নিজেরা চেষ্টা না করে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবে। আর একটা জিনিস করবে হলো চোখটা পরিষ্কার করে ফেলবে, পরিষ্কার পানি দিয়ে বারবার। তারপরে চোখটা ঢেকে সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবে। এই সময়টায় আমরা বাড়ি লাগলে, ধানের পাতা বা পাটের পাতা, এখানে ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয়, অ্যাব্রেশনটা হলে সেইটা যদি ইনফেকশন না হয়, তাহলে কিন্তু অনেক লোকের অন্ধত্ব দূর হবে। আর একটা জিনিস করা যায়, সেটা হলো প্রোটেকশন। যেমন লেদ মেশিনে প্রোটেক্টিভ গ্লাস দেয়, আমাদের কৃষকরা কিন্তু কোনো কিছু গ্লাস দেয় না। ইভেন আমরা যদি পাওয়ারও লাগে দেই, ওরা বলে না না স্যার চশমা দেবেন না, মানুষ কি বলবে, আমি কৃষক, চশমা কেন পরবো। কিন্তু তার এই কর্নিয়াল আলসার বা এই চোখের ঘা রোধ করতে হলে, যদি সে যখন মাঠে কাজ করবে, যদি একটা কালো চশমা অথবা জিরো পাওয়ারের যে কোনো চশমা, মানে বাইরে থেকে কোনো কিছু ঢুকবে না, প্রোটেক্টিভ একটা লেয়ার হিসেবে যদি কাজ করে, অনেক রোগের অন্ধত্ব দূর হয়ে যায়। তো এই ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার আছে, ভাইরাল আছে, ফাঙ্গাল আছে। ফাঙ্গালটাই কিন্তু আমি বললাম যে ধানের সাথে, কৃষকদের সাথে এটা হয়। এবং ফাঙ্গাল কর্নিয়াল আলসার যদি ঠিক মতো চিকিৎসা করা না হয়, ইভেন যদি যে আমাদের দেশের যারা ফার্মেসি থেকে নেয়,
এই সমস্ত লোকের কাছ থেকে ওষুধ নিলে কিন্তু ফাঙ্গাল কর্নিয়াল আলসারে চোখ অন্ধ হয়ে যাবে। সেই তার ক্ষেত্রে মানে চক্ষু বিশেষজ্ঞের একটু পরামর্শ নিয়ে অসতর্কতার জন্য অসতর্ক না হয় এন্টি ফাঙ্গাল যেন ব্যবহার করে, সেটা বলবে চক্ষু বিশেষজ্ঞ। নিজেরা কোনো ওষুধ কোনো ফার্মেসি থেকে চোখের ওষুধ অন্তত কেউ যেন ব্যবহার না করে, এই কথাটি আমি বলতে চাই। অবশ্যই। আরেকটা জিনিস হলো যে ঘা হচ্ছে, প্রচুর ময়লা হয় চোখে, এবং তার যদি অল্প কিছু দিনের মধ্যে পাতলা চোখের ভিতরে দুধের মতো জমে, এটাকে বলি আমরা হাইপোপিয়ন, সেটাকে আমরা ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার বলি। চক্ষু বিশেষজ্ঞ ওটা চিকিৎসা করবেন। কোন কারণে হয়? এটাও ধরেন এটাও যে ফরেন বডিটা দূর করছে না, বের করছে না, আবার সাথে ধুলাবালির মধ্যে কাজ করছে, ময়লা যাচ্ছে, ডাস্টে হচ্ছে, এগুলোতে ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার হতে পারে। আবার একটা সিজনাল যেটা আমরা বলি ভাইরাল কেরাটাইটিস, এটা চোখ ওঠার সাথে সম্পর্কিত হতে পারে। এছাড়া এমনি ভাইরাসে হার্পিস জোস্টার, হার্পিস সিমপ্লেক্স, অ্যাডেনো ভাইরাস, এরকম কিছু ভাইরাসেও চোখে ঘা হতে পারে। দেখতে হঠাৎ করে মনে হবে চোখ উঠেছে, এরকম মনে হবে। আবার চোখে তার কেমন খোঁচা খোঁচা লাগে, ফরেন বডি সেন্সেশন। সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা চক্ষু বিশেষজ্ঞ স্লিট ল্যাম্পে এক্সামিন করবেন, করে যে চিকিৎসা দেয় সেটা নিয়ম মতো ব্যবহার করবেন। কর্নিয়াল আলসার হওয়ার পরে যদি চিকিৎসা না করা হয় বেশ কিছু কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশনে একটার মধ্যে হলো যে চোখ দেখা গেল ওষুধ দিয়েও এই যে আমরা ট্রান্সপারেন্ট কর্নিয়াটা, এটা অস্বচ্ছ হতে পারে। সেই অস্বচ্ছ কর্নিয়ার ওষুধ দেওয়ার পরও সেটি থাকতে পারে, শুকিয়ে গেছে, কিন্তু চোখটা রক্ষা পেলেও দৃষ্টি পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা চিকিৎসা করি, সেটাকে আমরা বলি কেরাটোপ্লাস্টি। অর্থাৎ অন্ধ লোক মারা যাওয়ার সময় 6 ঘন্টার মধ্যে যদি আমরা ওই চোখটা রাখি, আমি মনে করি প্রত্যেক পরিবার যদি তার পরিবার থেকে এই চোখটা দেয়, তার সেই যে লোক মারা গেল 2 দিন পরে তো মাটি হয়ে যাবে, মাটিতে কবরে গেলে তো মাটি হয়ে যাবে, ওই কর্নিয়াটা আরেকজনের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। এটা জন্য ওই কর্নিয়াটাকে দিয়ে কাজ, এবং তার এই কাজটার জন্য এই কর্নিয়াল আলসার হলে মহৎ কাজটা করলে ওই চোখ দিয়ে আরেকজন দেখতে পাবে। এরকম আমার দেশে 30,000 কর্নিয়াল আলসারের অন্ধত্ব রোগী আছে। কেরাটোপ্লাস্টি করছেন আপনারা? কেরাটোপ্লাস্টি করে আমরা বহু রোগীকে ভালো করে দিয়েছি। এখনো অনেক ব্যাকলগ আছে। আমরা আশা করি যদি এই কর্নিয়াটি আমরা 6 ঘন্টার মধ্যে মৃত ব্যক্তির কাছ থেকে তুলতে পারি, তার আত্মীয় স্বজন যদি কনসেন্ট দেয়, ওই চোখ দিয়ে আরেকটা লোকের দৃষ্টি দিলে আমি মনে করি এটা সৎকায়ে জারিয়া হবে। অবশ্যই। এছাড়া আরও কিছু কমপ্লিকেশন, এ তো চোখ দিয়ে ভালো করলাম আমরা কর্নিয়াল আলসার ওষুধ দিয়ে, তাছাড়া দেখা যায় যে কোনো কিছুতেই ভালো হচ্ছে না, তখন চোখের কর্নিয়াটা একদম মেল্টেড আউট হয়ে যায়। তখন কি হয়, ভিতরে আছে একটু অ্যাডভান্সড স্টেজে এরকম হচ্ছে, অ্যাডভান্সড স্টেজে তখন আইরিস প্রলাপস হয়। আইরিস প্রলাপসও ঢাকার জন্য আমরা কনজাংটিভাল হুড একটা চিকিৎসা করি। তাতেও যখন ইমপ্রুভ করে না, দেখা যায় যে আলটিমেটলি ডিসিমেটো চিলি, তারপরে কর্নিয়া ব্লাইন্ড হয়ে যায়। এই চোখ শেষ পর্যন্ত এত ব্যথা হয়, প্রয়োজনে তুলে ফেলতে হয়। তাহলে কর্নিয়াল আলসার এমন একটা রোগ যেটা অবহেলা করা যাবে না, তাহলে চোখ অন্ধ হয়ে যাবে। চোখটাকে ভবিষ্যতে রক্ষা করার জন্য অন্তত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ। আমরা অনেক সময় দেখি যে শিশুদের খেলার সময় শার্প কোনো ইনস্ট্রুমেন্টের এই যে কথাটা, এটা একটা ভালো কথা আপনি বলেছেন, যে বিদেশে আমরা যারা গিয়েছি আমরা দেখেছি যে 2 বছরের বাচ্চার কি খেলনা, 4 বছরের বাচ্চার কি খেলনা, এগুলো কিন্তু লেখা আছে। আমাদের দেশে কিন্তু এটা মানা হয় না, লেখা থাকে কিন্তু মানা হয় না। বাচ্চারা খেলনা, যে কোনো ধরনের খেলনা নেয়, তারা চশমা পরবে, লোভ হয় যে একটা যদি আমি রঙিন চশমা পরতাম, সেইটা দিয়ে খেলতে গেলে সেটা ভেঙে চোখে ঢুকতে পারে। খেলনা চোখে গিয়ে শার্প ইনস্ট্রুমেন্ট হিসেবে ঢুকতে পারে, পেন্সিল দিয়ে যে কোনো সময় চোখে লাগতে পারে, কলমের নিব গিয়ে লাগতে পারে। বাচ্চাদের সামনে এই সব জিনিস আসলে না রাখাই উচিত। ইভেন বাচ্চারা দেখবেন মুখে যেমন হাত দেয়, চোখেও হাত দেয়, সেই জিনিসগুলো করলে যে কোনো আঘাতের কারণেই কিন্তু কর্নিয়াল আলসার হতে পারে। আমরা এই কর্নিয়াল আলসার দূর করার জন্য আমি বলবো যে পরিবারের যারা গার্জিয়ান, তারা তাদের বাচ্চাদের যেমন সতর্ক রাখবে, নিজেরা সতর্ক হবে, এবং ডাস্ট বা ধুলাবালু এবং ময়লা পানি ব্যবহার থেকেও তারা দূরে থাকলে আপনি দেখবেন যে অনেক, মানে যে পানিটা দিয়ে চোখ পরিষ্কার করছে ওটিকে পরিষ্কার হতে হবে, ওটাও পরিষ্কার থাকতে হবে। এটাও যদি ময়লা পানি হয়, পুকুরে দেখা যায়, আমি একটা স্টাডি আমার ছিল, সেটা হলো যে হাঁস যে পুকুরে চরে, হাঁসের যে ডিফিকেটেড বা স্টুল যেটা, সেটাও কিন্তু চোখে ব্যবহার করলে চোখে কর্নিয়াতে ঘা হতে পারে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আসলে হাঁসের বর্জ্য বা অনেক কিছুই কিন্তু থাকতে পারে, সেটি যে চোখ ধুচ্ছে বা পরিষ্কার করছে সে খেয়াল রাখতে হবে। ইভেন যদি বুড়িগঙ্গার পানি দিয়ে মুখ ধোয়া, কতখানি উপকার হবে আপনি বলেন। যে বর্জ্য, যে সমস্ত ট্যানারির বর্জ্য যায়,
এতে করে এই পানিগুলো আসলে পুরোটাই নির্ভর করছে নিজের সচেতনতা এবং সতর্কতার উপরে। তাহলে এই জাতীয় সমস্যা থেকে, কর্নিয়াল আলসারের মতো একটি জটিল সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। শুধু কর্নিয়াটা কি জিনিস বলে দিয়ে, ঘড়ির কাচের মতো, এই কাজটা যদি অস্বচ্ছ হয় ভিতরে কিছু দেখা যায় না। সুতরাং কর্নিয়ার ট্রান্সপারেন্সি রক্ষা, কর্নিয়াল আলসার থেকে নিজেকে মুক্ত রাখা খুবই প্রয়োজনীয় এবং আমি মনে করি এ ব্যাপারে সবাই আমরা সতর্ক। এবং কর্নিয়ার যত্ন মানেই চোখের যত্ন। চোখের যত্ন। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের একটি বিশেষ সমস্যা, একটি জটিল সমস্যা কর্নিয়াল আলসার। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের অতিথি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু আমাদের দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে।